নেক্সট টাইম থেকে কথা বলার আগে আমার সঙ্গে হিসেব করে কথা বলো, ফালতু কথা বলবো না। তুমি আমার সাথে কথা বলতে কি করে কথা বলো? তুমি আমার সাথে কথা বলতে আসো কেন? লজ্জা শরম নাকি কিছু নেই? আমাকে কি তোমার বেহায় মনে হয়? আমি নিজ থেকে তোমার সঙ্গে কথা বলতে চাই, তুমি তো একটা টপিক তুলো, তুমি টপিক না তুলো আমি তোমার সঙ্গে কথা বলি না। ও আচ্ছা, আমি টপিক তুলি না? আমি টপিক তুলি? টপিক তো তুমি ছাইদে পরে গায়ে ঝগড়া করো। তোমার যে ভাষা, ছি, কথা বলতে ঘৃণা লাগে। আমি সেজে পড়ে আমি তো কাজ করতেছিলাম, তুমি আমাকে উল্টো পাল্টা কথা বলতেছো কেন? হ্যাঁ, আমার কাজ তুমি করে দাও। কোন সময় তুমি আমাকে আবার ভাজ করছিলা, সেটা নিয়ে এখন কথা শুনতেছো। তোমার ভাষা যে কেন বাংলা হয়েছে জানি না। তোমার ভাষা উচিত ছিল তোমার তোর সাথে কথা বলেই খাও না। বলো আমার ভাষা কি হওয়া উচিত ছিল, বলো। উর্দুতে কথা বলবো তোমার সাথে, সেটা বলে তুমি বুঝতা? আরে আমি যেভাবে কথা বলি সে তোমার সাথে বলার ভাগ্য, খুব সুন্দর করে কথা বলি, তুমি তো এটারও যোগ্য না। ও আচ্ছা, এটা খুব সুন্দর করে কথা বলার প্রমাণ না? তা তো দেখতেছি না। কি শিখছো ছোটবেলা থেকে, তো বুঝে যে তোমার কথার ভাষায়। যা শিখছি সব তো তোমার সঙ্গে থাকতে তো সবই ভুলে গেছি। তোমার সঙ্গে যদি আর কদিন থাকি কথা বলাটাও আমি ভুলে যাবো। সেটা খুবই ভালো হয়, সেটাই তো ভালো, কথা বলেই ভুলে যাও। আমি বেঁচে যাই, সেটাই তো বাঁচবাই তো। প্রত্যেকটা মেয়েই চাই একটা বাবার সঙ্গে সংসার করতে, তাহলে কথা বলা মানুষকে বিয়ে করছো কেন? একটা বাবাকে বিয়ে করতা। বিয়ে তো করছিলাম ভালো দেখি, আমি তো বুঝি যে তুমি তো শয়তান। এত তোমার কথার মধ্যে যে কোনো রকম মধু নাই, তো আমি আগে বুঝি নাই, বুঝো নাই, তাহলে তো বিয়ে করতাম না। মধু যা ছিল সব তো শুকায় গেছে, বুঝছো? এরকম চলতে থাকলে যে যাক ভেতরে অল্প একটু 1 ফোঁটা 2 ফোঁটা বাকি আছে, ওগুলো কিছু থাকবে না। আমি তো কেন যে আল্লাহ আমাকে দুনিয়া থেকে নেয়, আল্লাহই জানে। তুমি আপাতত আমার চোখের সামনে থেকে যাও, তারপর তুমি দূরে থেকে যাও, আমি বেঁচে যাই। তাহলে তোমার চোখের সামনে থেকে আমি গেছি, পিছিয়ে পিছিয়ে রুমে আসতেছে কেন ঝগড়া করতে? এটা দাঁড়া তো করা হবো না। তুমি আগে আসতে পারো, আমি যাই নাই। দরজা তো ভেঙে দেবো দরজা। থাকলো না, হোয়াইট করবো না, এটা একটা মানুষের ড্রেস সেন্স যে কত বাজে, মাশাআল্লাহ, কি বলবো। তুমি কি বললা? কি বললা তুমি? তুমি আমাকে নিয়ে বললা? না তো, তুমি আমার ফ্যাশন সেন্স নিয়ে কথা বলার কে? হ্যাঁ, 2 দিন পর তোমাদের ডিভোর্স হয়ে যাবে। এখন আমি কি পরবো না পরবো, কোথায় যাবো না যাবো, এটা তোমার দেখার বিষয় না। আর তোমার কি সব জীবনে যাবে না? হ্যাঁ, গায়ে পড়ে উঠে তোমার ঝগড়া করতে হবে আমার সাথে? মানে আমি কি করি না করি এটা তোমার কেন কমেন্ট করতে হবে সবসময়? এই স্বভাবটা ছাড়ো, বুঝছো? ফালতু। আমি একটা মানুষের কথা বললাম না, মানে বললাম যে একটা মানুষের ফ্যাশন সেন্স মনে করো এত বাজে, এত খারাপ, এত জঘন্য, এত ডাল, আমি মানুষের একটা মানুষ আমি কি বলবো। মানুষটাকে যদি তুমি ভালো ফ্যাশন সেন্সের জন্য একটু হেল্পও করো, তারপরও যদি সে না নেয়, তাহলে তার কিছু করার নেই। আসলে মানুষের শুধু ফ্যাশন সেন্স না, সব ধরনের সেন্স গুলো কিন্তু ডেভেলপ করে ছোটবেলা থেকে। এখন ছোটবেলা থেকে যদি তার আশপাশে সার্কেল ভালো না থাকে, মানুষগুলো টেস্ট খারাপ হয়, তাহলে তো মনে করো সেই মানুষটার সঙ্গে আমি কয়েক মাস মানে সংসার করে তো তার সেন্সকে ডেভেলপ করতে পারবো না, তাই না? বললাম আর কি। তুমি ফ্যাশন সেন্স নিয়ে কথা বলার কে? তুমি ফ্যাশন সেন্স নিয়ে কথা না বলে তোমার আগে মনটা ক্লিয়ার করো, আগে তোমার মনের যে কালি এগুলো আগে দূর করো, তারপর তুমি ফ্যাশন সেন্স নিয়ে কথা বলতে আইসো। সেটাই তো। তুমি এত ড্রেস ট্রায়াল দিচ্ছ কেন? আমাকে ফেলে বাংলাদেশ চলে যাচ্ছ নাকি? না, মনে করো আই হ্যাভ আ ডেট টুমরো। হ্যাঁ, ইয়েস, আই হ্যাভ আ ডেট টুমরো। আচ্ছা, কখন? বিকেল থেকে সন্ধ্যা, না, বিকেল থেকে গভীর রাত পর্যন্ত। বাবা, তুমিও তাইলে আমার মতো প্ল্যান করে ফেলো। তোমার মতো প্ল্যান করে ফেলছি মানে? আমার কালকে ব্রেকফাস্ট ডেট আছে। খুব সুন্দর একটা মানুষের চেহারা দেখে আমি আমার দিনটা শুরু করতে চাই। মানে মনে করো প্রতিদিন পেঁচার মতো একটা চেহারা দেখতে দেখতে লাইফটা বোর হয়ে গেছে। কালকের দিনটা অ্যাটলিস্ট আমি খুব সুন্দর কাটাতে চাই। আর আমি একটা সুন্দর মন তো আছে, একটা সুন্দর চেহারার মানুষের সাথে সারা দিনটা শেষ করতে চাই, তারপর রাতে বাসায় ফিরবো। আচ্ছা, বেস্ট অফ লাক। তোমাকেও বেস্ট অফ লাক। হ্যাঁ দোস্ত, আর
আরে আমি আর আদনান তো একসাথে আসছি মাত্র, জাস্ট বাসা সবাইকে দেখাইছি যে একসাথে আসছি। এখানে তো আমার একটা বয়ফ্রেন্ড হইছে। ভাই তুই বিশ্বাস করবি না, ও এত ভালো একটা মানুষ। আরে দেখতেও সুন্দর, আর চেহারা দিয়ে কি হবে বল, মনটা তো ভালো, এটাই আমার জন্য ইনাফ। আমার জন্য একটা ভালো মনের মানুষ দরকার আসলে। চেহারাটা তো আসলে বান্দরেরও আছে, তাই না? আর ও জানিস, তোকে তো বলাই হয় নাই, ও না এত বড় একটা বিজনেসম্যান এখানে। আর ওর রিনাউন্ড একটা বিজনেস আছে। হ্যাঁ, ও তো এখানে অনেক সম্মানীয় মানুষ। আর বলিস না, ভালো ভালো। না না, এখনো ফেসবুকে পাবলিশ করব না, আর তোকে আমি ছবি পাঠাবো না, তুই দেখিস। হ্যাঁ, তোকে আমি এই এখনই ছবি পাঠিয়ে দিচ্ছি। তোর এই খবরদার প্রেমে পড়বি না কিন্তু। আচ্ছা, বাই বাই। বিজনেসম্যান যদি এতই ভালো লাগে তাহলে বলতা, চাকরিটা ছেড়ে মনে করো বিজনেস করতাম। এক একজনের চয়েস এক এক রকম আর কি। মনে করো এই যে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র পাবলিক রিলেশনশিপ অফিসার, এটা শুনে মনে করো আমার গার্লফ্রেন্ড তো আমার সঙ্গে রিলেশনশিপ করার জন্য ঝাঁপায় পড়ছে। আমি চাই না, বুঝছো? তারপরে সে জোর করে আমার সঙ্গে তো রিলেশনশিপে যাবেই। আমিও ভাবলাম উজবেকিস্তানের মেয়ে, নাম নাতাশা, ভালোই জমছে, বুঝছো? দেখা যাক, স্মার্ট মেয়ের স্মার্ট চয়েস আর কি। আচ্ছা শোনো, ফ্যামিলি সবাই তো জানে আমরা একসাথেই আছি। হ্যাঁ, একসাথে ঘুরতেছি ফিরতেছি। বাসায় কেউ যদি তোমার জিজ্ঞাসা করে, আমি কই বলবা তোমার সঙ্গেই আছি। আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কোরাল আইল্যান্ড যাব। কই যাবা? কোরাল আইল্যান্ড নাম শুনো না? চিপ পিপল, চিপ প্লেস। হ্যাঁ, যত সব চিপ চিপ মানুষগুলো না এইসব কোরাল আইল্যান্ড ম্যানেজে যায়। আমি কই যাবো জানো? ফিফি আইল্যান্ড, নাম তো শুনছি তাই না? ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্লেসেস ইন দিস ওয়ার্ল্ড। রুরাল এরিয়া থেকে আসলে ওই নিউ মার্কেটও এক্সপেন্সিভ মনে হয়, বুঝছো? এনিওয়ে, কোরাল আইল্যান্ড তো আমাদের শুরু। এরপর আমরা ফুকেট যাব, তারপর কোসামুই যাব, তারপর ক্র্যাবি যাব, তারপর কোচেং যাব, তারপর কোপেনহেগেন যাব। মানে মনে করো যত ধরনের কো আছে সবগুলো কোপায় ফেলবো দুজন মিলে, বুঝছো? তারপরে যদি দুজনের সিংটা মিলে যায়, বিয়েটা ডেস্টিনেশন ওয়েডিং ইউরোপে, আর হানিমুনটা দুবাইতে, বুঝছো? আবার পিছে পিছে চলে আইসো না। তোমার দৌড় ওই ঢাকা কলেজের উল্টা পাশ পর্যন্ত, এটা আমার ভালো মতো জানা আছে। শুধু শুধু ফুটানকে দেখাইতে আসবে না। সবাইকে সব দৌড় দেখাতে হয় না, ঠিক আছে? আবার আমার পিছে পিছে চলে এসো না ফিফি আইল্যান্ড পর্যন্ত। ফিফি আইল্যান্ড কে দেখে? দেখো গিয়ে যাও। গরিবস। একটা মানুষ নাকি খুব ফিফি আইল্যান্ড যাবে ডেট করতে, সে তো দেখি এখানে রাস্তাঘাটে এক মাথা থেকে আরেক মাথা ঘুরতেছে। যাব, অবশ্যই যাব, কিন্তু এক রাতের জন্য না। ভাবলাম 3 রাতের জন্য যাই, গিয়ে একটু ফান টান করি, সেটাই বেটার। আচ্ছা আচ্ছা, বয়ফ্রেন্ড নিয়ে 3 রাতের জন্য ফান করতে যাবে, তাই না? গুড গুড, ভেরি গুড ভেরি গুড। দরকার দরকার, এটা দরকার, অবশ্য লাইফে এটা দরকার। কি কারো খুঁজে টুচি পাও নাই নাকি? নাকি নিজের সাথে নিজে ডেট করতেছো? কোনটা? এক্সকিউজ মি, হ্যাঁ, এই দেশে একটা পোলা যদি চায়, তার বাম হাতে 6টা আর ডান হাতে 6টা, টোটাল 12টা মেয়ে নিয়ে ঘুরতে পারে। হ্যাঁ,
এক ডজন ডিম দেখছো, এক ডজন মাইয়া কখনো দেখছো? চাইলে সেটাও দেখাইতে পারবো, ডোন্ট আন্ডারস্টিমেট প্লিজ। তোমার যদি এতই যোগ্যতা থাকতো তো এতক্ষণ তো দেখতাম 12 জনকে নিয়ে ঘুরতে, কই দেখি না তো। আরে সবাই দেখাও পারলে। সবাই দেখা দেখে ঘুরবো নাকি? আর তোমার মতো না তো, যখন তখন লাগে আমার। শোনো, তোমার দৌড় কোন পর্যন্ত আমার জানা আছে, বুঝছো? আর তোমার রুচি কি পর্যন্ত সেটাও আমার জানা আছে। At least তোমার থেকে ভালো। তাই অনেক নাকি? ভালো, ও obviously। আচ্ছা, জানা আছে। এমন রুচির কারোর সাথে ঘুরতেছো যারা দেখলে আমার বমি আসবে। বাদ দাও, সব নিয়ে কথা না তোমার তো বলি। নিজেকে দেখে নিজের বমি করা উচিত। হ্যাঁ সেটাই। সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার। আরে তুমি আমার সাথে রাস্তার ধারে ঝগড়া করতেছো তুমি কেন? আমাকে রাস্তা থামাইছো, আমি তোমাকে আমি থামাইছি? আমি কোনো হ্যাঁ। থামাই না, আমি আমার মতো আমি কথা যাচ্ছিলাম। বলছি। যাও আর থাকলে যাও, দাঁড়া আছে কেন? যাও। সব বুঝি এখন, আর চাই না ঝামেলা ধোকা। দিয়ে খেয়েছি জো আর বিরিয়ানি। তুমি বললে পয়সা তো দাও নাকি তুমি ফকিন্নি। বুকের ভেতর বেদনা, পকেটটা খালি। এক দেখতেই শিখেছি প্রেম মানে আলু ভাজি। ছেড়ে দাও গো, কেঁদে বাঁচি, তোমার ভালোবাসে পড়লাম ফাঁসি। তোমার প্রেমে জীবনটা হলো দারুণ বোকা। সব বুঝি এখন।